চলে এসেছি আরও একটা সহজ রেসিপি তোমাদের সাথে শেয়ার করবার জন্য। আর আজকে আমি যে রেসিপিটা বানাচ্ছি সেটা কিন্তু বানাবো ডিম দিয়ে। বানাতে খুব একটা দেরি লাগে না, মানে খুব ঝটপট বানানো হয়ে যায়, আর খেতেও কিন্তু অসাধারণ লাগে। তো যাই হোক, প্রথমেই আমি এখানে ডিমটাকে একটু সেদ্ধ করে নিয়েছি। নেওয়ার পরে দেখো খোসাটা ছাড়িয়ে নিয়ে এইভাবে গাটা একটু চিড়ে নিচ্ছি। তো প্রত্যেকটা ডিমেরই এইভাবে গাগুলো আমি একটা সাইডে কিন্তু আমি চিড়ে নেব। তো তারপরে কিছু মশলা বানাতে হবে, যার জন্য প্রথমেই আমি কেটে নেব এখানে পেঁয়াজ। তো এখানে পরিমাণ মতো পেঁয়াজটা আমি কেটে নিচ্ছি। আর লাগবে টমেটোটাও আমি এখানে কেটে নিচ্ছি। তার সাথে এখানে দিচ্ছি আদার টুকরো, আর দেব রসুন, আর সাথে আছে ধনেপাতা। তো এখানে দেখো ফ্রাইং প্যানের মধ্যে আমি একটু তেল গরম করে যে ডিমটা সেদ্ধ করে রেখেছিলাম সেটা একটু ভেজে নেব। তার আগে দেখো তেলের মধ্যে একটু দিয়ে দিচ্ছি নুন, আর ওই ডিমটা দিয়ে দিলাম। আর ওপর থেকে দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, আর সাথে একটু গোলমরিচের গুঁড়ো। এটা দেওয়ার পরে বেশ কিছুক্ষণ কিন্তু ডিমটাকে একটু ভেজে নেব, যাতে ডিমটা একটু কালার আসে। তো দেখো আরও একটু আমি কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো ইউজ করেছি। তো ডিমটা ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। আর ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা রসুন, আর সাথে টমেটো, আর এদিকে দিয়েছি ধনে পাতাটাও। তো সব কিছু একটুখানি দেখো আমি একটু হালকা করে ফ্রাই করে নিচ্ছি। এর মধ্যে আমি দিয়ে দেবো একটু গোলমরিচ, আর সাথে একটু দারচিনি। তো এটাকেও আমি কিন্তু একটুখানি নাড়াচাড়া করে ফ্রাই করে নিচ্ছি। তো ব্যাস এটা হয়ে গেছে, এটাকে একটু ঠান্ডা করতে দিয়ে দেবো। আর সেই ফাঁকে এখানে দেখো আমি একটুখানি কাসুরি মেথি ড্রাই রোস্ট করে নিচ্ছি। তো এটাও হয়ে গেছে, এটাও সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে কিন্তু এই যে টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনে পাতা যেটা হালকা করে ভেজে রেখেছিলাম সেটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে, মিক্সির বাটিতে নিয়ে নিলাম। সাথে দিয়ে দিচ্ছি একটু দই, সামান্য একটু জল, আর এখানে দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো। তো দেখো তারপরে এটাকে কিন্তু আমি একটু পেস্ট বানিয়ে নিয়েছি। তো পেস্টটা কিন্তু বানানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো এরপরে যাব মেন রান্নাতে, যার জন্য প্রথমেই দেখো একটু তেল গরম করে নিয়েছি। জয়িত্রী দিয়েছি, বড় এলাচ, দারচিনি আর তেজপাতা ফোড়নে। এবার যে মশলাটা বানিয়েছিলাম সেটাই কিন্তু আমি এখানে ঢেলে দিলাম। দেওয়ার পর দেখো লো টু মিডিয়াম হিটে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। সাথে স্বাদ মতো নুনটাও আমি এখানে অ্যাড করে দিলাম। দেওয়ার পরও আমি কিন্তু মশলাটা একটুখানি কষিয়ে নিচ্ছি। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো যে ভেজে রাখা ডিমটা, সেটা কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেবো। তো এখানে দেখতেই পাচ্ছ সবকটা ডিম অ্যাড করে দিচ্ছি। দেওয়ার পরে কিন্তু মশলার সাথে ডিমটাকে একটু আমি সময় নিয়ে কষাবো। তো এখানে গ্যাসটা কিন্তু একটু খেয়াল রাখতে হবে যাতে মশলাটা না লেগে যায়। তো দেখো বেশ কিছুক্ষণ আমি কিন্তু এখানে ডিমটা কুক করে নিয়েছি মশলার সাথে। এবার একটু আমি এর মধ্যে জল অ্যাড করছি, খুব বেশি কিন্তু এটা গ্রেভি হবে না। তো অল্প একটু জলই আমি অ্যাড করলাম। তো সামান্য একটু জল অ্যাড করার পর এর মধ্যে গরম মশলা গুঁড়ো দিয়েছি, আর সাথে যে রোস্ট করা মানে ড্রাই রোস্ট করা কাসুরি মেথি সেটাও দিয়ে দিলাম। আর এখানে একটু দিয়ে দিলাম বাটার। ব্যাস এটাকে দেওয়ার পর কিন্তু ঢাকা চাপা দিয়ে আরও 2-3 মিনিট রাখতে হবে। ব্যাস তাহলে কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তো এরকম অনেক রেসিপি আমার চ্যানেলে আছে, অবশ্যই চেক আউট করে নিও। আর এই রেসিপিটা কেমন লাগলো জানাতে ভুলো না। ভালো থেকো, আবারও দেখা হবে।